৬০ বছরে পদার্পণ করেছে গণশক্তি। গত ৩রা জানুয়ারি সেই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রমোদ দাশগুপ্ত ভবনে। বিভিন্ন জেলা থেকে অনুষ্ঠানে এসেছিলেন পাঠকরা। আগামী দিনে গণশক্তি পত্রিকা থেকে কি প্রত্যাশা করছেন পাঠকরা? অনুষ্ঠানে আগত পাঠক এবং শুভানুধ্যায়ীদের কাছ থেকে শুনে নেওয়া যাক। ৬০ বছরে পা দিয়েছে গণশক্তি। একজন পাঠক হিসেবে গণশক্তির কাছে কি প্রত্যাশা রয়েছে মানুষের, সেটাই জেনে নেব। গণশক্তি আমরা পাঠক হিসাবে যেটা চাই যে খবর অন্যান্য যে মিডিয়াগুলো, যে মেন স্ট্রিমের মিডিয়াগুলো যারা কর্পোরেটে দালালি করে, সেই খবরগুলো যে খবরগুলো ছাপে না, গরিব মানুষের খবর, প্রান্তিক মানুষের খবর, লড়াই আন্দোলনের খবর, সেইগুলো হচ্ছে যে গণশক্তি ছাপে। সেই জন্যই আমি গণশক্তি পড়ি এবং আগামী দিনেও আশা করব যে গরিব মানুষের যে জনজীবনের সমস্যাগুলো, যেগুলো অন্য কোনো মিডিয়া দেখাবে না, সেইগুলো হচ্ছে যে গণশক্তিতে আমরা পাবো। আমি গণশক্তির কাছে আশা করি যে গণশক্তি ছাড়া চারপাশে তাকিয়ে তো আর কেউ নেই, যে মানুষের কাছে সত্যি আমাদের দেশে এই মুহূর্তে যা চলছে, মানুষের ওপরে সীমাহীন আক্রমণ চলছে, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার সবাই মিলে, সেইটার বিরুদ্ধে মানুষের কাছে সঠিক তথ্য, সঠিক খবর পৌঁছে দেওয়ার চারপাশে তাকিয়ে গণশক্তি ছাড়া কাউকে খুব বেশি দেখতে পাই না। ফলে গণশক্তি মানুষের আন্দোলনের ভাষা প্রতিদিন রচনা করে দিক, তার স্লোগান রচনা করে দিক, মানুষের সামনে আরও অনেক প্রয়োজনীয় খবর আরও ভালো করে নিয়ে আসুক, এইটুকু চাইব। আজকে যে ৬০ বছরের যে জন্মলগ্ন, মানে ৬০ বছরের জন্মদিবস পালন উপলক্ষে আমরা যে আজকে এসেছি, একটাই কারণ, মানে একদম অন্তরের টানে। কেননা গণশক্তির ব্যাপারে আমি একটা কথা বলতে গেলে সর্বপ্রথমে বলতে হয় যে কটা দিন গণশক্তি বছরে বন্ধ থাকে না, তার পরের দিনগুলো হাঁপিয়ে উঠি। যদিও আজকের দিনে ইন্টারনেটের সৌজন্যে আমরা সেগুলো পেয়ে যাই, কিন্তু তবু ওই হাতে কাগজ পড়া আর নেটে কাগজ পড়ার মধ্যে একটা তফাৎ থেকেই যায়। এবং গণশক্তির কাছে তো আমরা অনেক কিছুই আমরা আশা করি এবং সেই আশা আমাদের পূরণ হয়, কারণ গণশক্তি সত্যনিষ্ঠ যে খবর, এইটা গণশক্তির কাছ থেকেই পাওয়া যায়। কেননা আমরা বাজারে অনেক কাগজ আমরা হয়তো পড়ি, কিন্তু আমরা না গণশক্তিতে শেষকালে ছেঁকে নিই। গণশক্তি আমাদের কাছে ছাঁকনির কাজ করে। এবং আমি মনে করব আগামী প্রজন্মের কাছেও আমার এটাই অনুরোধ যে আজকে ৬০ বছরের জন্মদিনে আমাদের স্লোগানটা হোক, গণশক্তি পড়ি ও পড়াই। আমি নিজে পড়ি এবং অন্যকেও পড়াই। এটাই আমার আজকের দিনের বার্তা সমস্ত পাঠকের কাছে এবং সমস্ত যারা দর্শক বা শ্রোতা আছেন প্রত্যেকের কাছে এটাই আমার একান্ত আন্তরিক ইচ্ছা যে পড়ি পড়াই, এইটুকুন বলি আমরা। নতুন প্রজন্মের পাঠক হিসেবে গণশক্তির এই ৬০ বছরে কি চাইছো, কি মনে হচ্ছে যে কোন ইনপুটটা আসলে ভালো হবে? গণশক্তি বরাবরই হচ্ছে প্রথম থেকে পাঠকদের কাছে অন্যতম গ্রহণযোগ্যতা তৈরি করেছে। নিজের বিভিন্ন খবরাখবর আন্তর্জাতিক হতে পারে, জাতীয় হতে পারে। এবার তার পাশাপাশি খেলার খবরের দিকে হচ্ছে আমাদের প্রত্যেক দিনই নজর থাকে গণশক্তিতে কী হবে না, মানে কি হয়েছে না হয়েছে সেটা খবর নেওয়ার ক্ষেত্রে। এইটাই ডিজিটাল প্ল্যাটফর্মে যদি হচ্ছে খেলার সেগমেন্ট একটা আলাদা করে করা যায়, যেটা হচ্ছে আমাদের মতো, আমরা যারা খেলা প্রেমী, যারা হচ্ছে সারাদিন খেলা নিয়ে ভাবি বিভিন্ন, তাদের কাছে গিয়ে পৌঁছানো, তাদেরকে আলাদা করে রিচ করা গেলে খুব ভালো হয়। গণশক্তির বিভিন্ন লেখাপত্র যেটা পড়ে আমরা সমৃদ্ধ হই প্রত্যেক দিনই, আমরা হচ্ছে গোটা আন্তর্জাতিক ক্ষেত্রে হোক, জাতীয় ক্ষেত্রে হোক, রাজ্যের ক্ষেত্রে হোক, যা জানতে পারি সেইগুলোকে আরেকটু নিয়ে এনহ্যান্স করা। বিভিন্ন সময় আমরা দেখেছি যে হচ্ছে কিছু প্রিন্টিং মিস্টেক হয়েছে, সেইগুলো যদি হচ্ছে আরেকটু এনহ্যান্স করা যায় এবং সেইগুলো যদি হচ্ছে পাঠকদের কাছে সেটা তাহলে আরো সমৃদ্ধ হবে, এটুকু। আপনি মোটামুটি প্রত্যেকটা কর্মসূচিতে থাকেন বইয়ের পসরা নিয়ে। সেখানে মানুষ গণশক্তিকে কিভাবে দেখতে চাইছে, কি জানে, কি রকম গণশক্তিকে আমি গণশক্তি পত্রিকাতে বিক্রি করছি খুব ছোট বয়স থেকে। 1970 সাল ভয়াবহ পরিস্থিতি, তখন সেই পরিস্থিতিতে আমি দেখেছি গণশক্তি যতই আঘাত আসুক না কেন, কমরেড গণশক্তি নেওয়াটা ছাড়িনি। আমি খুব ছোট, ক্লাস 5-6-এ পড়ি। সেই সময় আমি গণশক্তি আমার নিজের বইয়ের মধ্যে তখন 10 পয়সার টাউলাই গণশক্তি আমি ওইভাবে অতি সন্তর্পণে ভাঁজ করে করে গণশক্তি কমরেডদের বাড়িতে আমি দিয়ে আসতাম। হ্যাঁ, আর সেই সময় কমরেড প্রমোদ দাশগুপ্ত, কমরেড সমাজ মুখার্জি প্রতিদিন আমার হিসাব নিতেন যে আজকে কটা গণশক্তি তোমার বিক্রি হবে। এবং ওই কমরেড সমাজ মুখার্জি এবং প্রমোদ দা, দুই কমরেডের জন্যেই ওই ছোট বয়সেই আমাকে বলেছিলেন যে তোমার দ্বারা কিছু হবে, এইটুকুনি বয়সে যখন তুমি গণশক্তি নিয়ে পেয়েছো, অন্য কোনো পত্রিকাও করছো না,
তা ছাড়া আর কি করো? পার্টি পত্রিকাতে এনবিআর কিছু কিছু বই বিক্রি করি। মানে এটা এনবিআর বই যতদিন তোমার সম্ভব ততদিন তুমি এনবিআর বই আর গণশক্তি প্রচার করে যাবে সাধারণ মানুষের মধ্যে। সেই প্রতিজ্ঞাটাই আমি নিয়েছি, সেটাই চালিয়ে যাচ্ছি। কমরেডদের মধ্যে এখনও গণশক্তির প্রতি এখনও ভালোবাসা আছে। কিছু কিছু জায়গায় দুষ্কৃতীরা আমাদের উপর হামলা হচ্ছে, গণশক্তির উপর হামলা হয়েছে, আমার উপরেও হামলা হয়েছে, কিন্তু আমি গণশক্তি বিক্রি একদিনও, গণশক্তি পত্রিকাতে একদিনও আমি বিস্মিত হইনি, আমি চালিয়ে যাচ্ছি। এবং তার সাথে সাথে ন্যাশনাল বুক এজেন্সির বই, যত একদম প্রাইমারি স্টেজের বই, সেই বই আমি এখনও বিক্রি করে যাচ্ছি। দেখতে দেখতে আমার বয়সও অনেক হলো, কিন্তু চালিয়ে যাচ্ছে। গণশক্তি এই মুহূর্তে দাঁড়িয়ে যে বামপন্থার পক্ষ নিয়ে যেভাবে শ্রমিক কৃষক মেহনতি মানুষের পক্ষ নিয়ে যেভাবে কথা বলছে, যেভাবে প্রতিদিন নিয়ে যাচ্ছে, এর প্রচার প্রসার আরও বাড়ানো দরকার, মানুষের কাছে নিয়ে যাওয়া দরকার। মেইন স্ট্রিম মিডিয়া বলতে যেগুলো বোঝায়, যারা কর্পোরেট নিয়ন্ত্রিত, গণশক্তি তো তার বাইরে একটা বিকল্প মানে বিষয় মানুষের কাছে হাজির করছে। সেই বিষয়গুলোর নিশ্চিতভাবে অনেক মানে জোরালোভাবেই হাজির করছে, এবং সেটা ভালোও লাগে, খুবই ভালো লাগে। যারা পরিশ্রম করে এই সংবাদগুলো নিয়ে আসছেন এবং তুলে দিচ্ছেন, আমার পাঠক হিসাবে এই সমস্ত এই কর্মযজ্ঞের সঙ্গে যুক্ত যারা সাংবাদিক, চিত্র ফটোগ্রাফার থেকে শুরু করে যারা আছেন, এবং গোটা গণশক্তির ব্যবস্থাপনা সঙ্গে যারা যুক্ত, সকলকে আমি উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। তারা এই বিকল্প ব্যবস্থাটা মানুষের সামনে তুলে ধরার জন্য। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।